ওম শান্তি। আজকের মূল্য তারিখ 15/5/2025। বাবা বলেন নিজেকে আত্মনিশ্চয় করো। এই শরীর তো 5 ভূতের অর্থাৎ 5 তত্ত্বে তৈরি। আমি শরীর এ কথা বলা মানে নিজেকে ভূত মনে করা। এটাই হলো আসুরি দুনিয়া, ওটা হলো দৈবী দুনিয়া। এখন বাবা বলেন দেহকে ভুলে যাও, আত্মাভিমানী হও। এই মৃত্যুলোক এখন সমাপ্ত হয়ে যাবে। পতিত পাবন পিতা সকলকে একই যুক্তি বলেন। তিনি শুধু বলেন মামেকাম স্মরণ করো, চার্ট রাখো, তাহলে তোমাদের অত্যন্ত খুশি হবে। এখন তোমরা প্রকাশ অর্থাৎ জ্ঞানের আলো পেয়েছো। बाबा कहते हैं मीठे बच्चे, अपना स्वभाव बाप समान इजी बनाओ। तुम्हारे में कोई घमंड नहीं होना चाहिए। জ্ঞান উক্ত বুদ্ধি হো, অভিমান না হো। মিষ্টি বাচ্চারা, নিজের স্বভাবকে বাবা সম ইজি বানাও। তোমাদের মধ্যে কোনো অহংকার থাকা উচিত নয়। বুদ্ধি যেন জ্ঞানযুক্ত হয়, অহং যেন না থাকে। বাবা কিন্তু আমাদের বললেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু স্বভাবকে কিন্তু ইজি বানাতে হবে। তোমাদের মধ্যে যেন কোনো সময় কোনো অহংবোধ না থাকে। এদিকে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। অর্থাৎ এক কথায় কিন্তু বাবা আমাদের বুঝিয়ে দিতে চাচ্ছেন যে বাচ্চারা তোমরা নিজেকে আত্মিক স্থিত করে রাখো। কারণ বাবা জানেন যে আমরা যখনই দেহভানের বশীভূত হই তখনই কিন্তু আমরা কিন্তু বিকাররূপী অহংকারের বশীভূত হয়ে যাই। তাই বাবা আমাদের গাইডলাইন দিচ্ছেন, বাচ্চারা তোমাদের যেন বুদ্ধি জ্ঞান যুক্ত হয়, তোমাদের মধ্যে যেন অহংবোধ না থাকে। এই ব্যাপারে কিন্তু তোমাদের অবশ্যই নিজেকে গাইড করতে হবে। प्रश्न, सर्विस करते हुए भी कई बच्चे बेबी से भी बेबी है, कैसे? সার্ভিস করার সময়ও অনেক বাচ্চারা বেবির থেকেও বেবি হয়ে যায়, কিভাবে? उत्तर, कई बच्चे सर्विस करते रहते हैं, दूसरों को ज्ञान सुनाते रहते हैं, लेकिन बाप को याद नहीं करते। कहते हैं बाबा, याद भूल जाती है। तो बाबा उन्हें बेबी से भी बेबी कहता, क्योंकि बच्चे कभी बाप को भूलते नहीं। तुम्हें जो बाप प्रिंस प्रिंसेस बनाता, उसे तुम भूल क्यों जाते? अगर भूलेंगे तो बरसा कैसे मिलेगा? तुम्हें हाथों से काम करते भी बाप को याद करना है। কোনো কোনো বাচ্চা সার্ভিস তো করতে থাকে, অন্যদের জ্ঞানও শোনাতে থাকে, কিন্তু বাবাকে স্মরণ করে না। তারা বলে বাবাকে স্মরণ করতে ভুলে যাই। তাই বাবা তাদের বেবির থেকেও বেবি বলেন, কারণ বাচ্চা কখনো বাবাকে ভোলে না। যে বাবা তোমাদের প্রিন্স প্রিন্সেস বানান, তাকে তোমরা কেন ভুলে যাও? যদি ভুলে যাও তবে উত্তরাধিকার কি করে প্রাপ্ত করবে? হাতের সাহায্যে কাজ করতে করতেও তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা আমাদের বললেন যে অনেক বাচ্চা আছে যারা সার্ভিস খুব ভালো করে, অন্যদের জ্ঞানও শুনিয়ে থাকে, কিন্তু বাবাকে স্মরণ করতে তারা কিন্তু ভুলে যায়। তো বাবা তাই বলছেন যে সেই বাচ্চারা বলে বাবা আমরা সব কিছুই করছি, কিন্তু তোমাকে স্মরণ করতে আমাদের মনে নেই, আমরা ভুলে যাই। তো সেই বাচ্চাদের কিন্তু বাবা বেবির থেকেও বেবি বলেন, কারণ বাচ্চারা কিন্তু কখনো বাবাকে ভুলে না। যে বাবা এসে আমাদের ঈশ্বরীয় অধ্যয়নের দ্বারা আমাদের প্রকৃত সুখ শান্তির আমাদের তিনি প্রদান করছেন, আমাদের উত্তরাধিকার প্রদান করছেন, প্রিন্স প্রিন্সেস বানাচ্ছেন। তো সেই বাবাকে আমরা কি করে ভুলে যাই? তো আমাদের কিন্তু কাজ করতে করতেও কিন্তু আমাদের বুদ্ধিযোগ যদি বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমরাই কিন্তু সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারি। তাই বাবা বারবার গাইডলাইন দিয়ে বলছেন, বাচ্চারা তোমরা কাজকর্ম করতে করতেও তোমরা কিন্তু আমার স্মরণে থেকে সব কর্মকাণ্ড করো। मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, एम ऑब्जेक्ट को सामने रख खुशी में रहना है। कभी कभी दिल होल दिल शिकस्त नहीं बनना है। ये ख्याल कभी ना आए कि सब थोड़े ही राजा बनेंगे। पुरुषार्थ कर उच्च पद पाना है। এম অবজেক্টকে সামনে রেখে খুশিতে থাকতে হবে। মন যেন কখনো হতাশ হয়ে না পড়ে, এই চিন্তা যেন কখনো না আসে যে সকলেই কি রাজা হবে, না হবে না। পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা তোমাদের এম অবজেক্ট জানো, তো সেই এম অবজেক্টকে সামনে রেখে কিন্তু তোমাদের সবসময় কিন্তু খুশিতে থাকতে হবে। মন যেন কখনো তোমাদের হতাশ হয়ে না যায়। তোমাদের কিন্তু এদিকে নিজেকে তোমাদের দেখতে হবে, অ্যাটেনশন রাখতে হবে, তোমাদের এই চিন্তা কখনো না আসে যে সকলেই কি রাজা হবে নাকি হবে না। তোমাদের কিন্তু সেগুলো দেখলে হবে না। তোমাদের কিন্তু বাবার শ্রীমত অনুসরণ করে চলে আজ্ঞাকারী বাচ্চা হয়ে
पुरुषार्थ করে उच्च पद प्राप्त करते হবে। नंबर 2, मोस्ट बिलव्ड बाप को बड़े प्यार से याद करना है। इसमें बेबी नहीं बनना है। याद के लिए सवेरे का टाइम अच्छा है। आराम से शांति में बैठ याद करो। मोस्ट बिलव्ड বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। এতে বেবি অর্থাৎ শিশুর মতন হবে না। স্মরণের জন্য সকালের সময় অর্থাৎ ভোর অত্যন্ত ভালো। আরামপূর্বক শান্তিতে বসে স্মরণ করো। আমাদের কিন্তু আমাদের যে বাবা, সেই বাবাকে কিন্তু অতি স্নেহের সাথে, আমাদের যে অত্যন্ত প্রিয় বাবা, সেই বাবাকে কিন্তু আমাদের অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। এই বিষয়ে কিন্তু আমাদের শিশুর মতন কিন্তু হলে হবে না। আর আমাদের যে স্মরণের সময়, আমাদের যে অমৃতবেলা, যেটাকে আমরা সবসময় উঠে বাবাকে স্মরণ করি, তো সেই সময় কিন্তু অত্যন্ত ভালো। তো আমাদের কিন্তু সেই সময় বাবাকে স্মরণ করলে উন্নতি কিন্তু আমাদেরই হবে। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা আরামপূর্বক শান্তিতে বসে আমাকে স্মরণ করো। वरदान, यज्ञ सेवा द्वारा सर्व प्राप्तियों का प्रसाद प्राप्त करने वाले অলরাউন্ড সেবাধারী ভাবো। যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ড সেবাধারী ভাবো। বাবা আমাদের বলছেন যে তোমরা যোগ্য সেবা করে, অর্থাৎ সেই যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্ত করে অলরাউন্ড সেবাধারী হয়ে ওঠো। स्पष्टीकरण, संगमिक पर ऑलराउंड सेवा का चांस मिलना, संगमिक पर ऑलराउंड सेवा का चांस मिलना ये भी ड्रामा में एक लिफ्ट है। जो प्यार से यज्ञ की ऑलराउंड सेवा करते हैं उन्हें सर्व प्राप्तियों का प्रसाद सतो प्राप्त हो जाता है। वो निर्विघ्न रहते हैं। एक बार ही सेवा की और 1000 बार सेवा का फल प्राप्त हो गया। सदा स्थूल सूक्ष्म लंगर लगा रहे। किसी को भी संतुष्ट करना ये सबसे बड़ी सेवा है। मेहमान निवाजी करना ये सबसे बड़ा भाग्य है। সঙ্গম যুগে অলরাউন্ড সেবার চান্স প্রাপ্ত হওয়া এটাও হলো ড্রামাতে একটা লিফট। যে ভালোবাসার সাথে যজ্ঞের অলরাউন্ড সেবা করে সে সর্বপ্রাপ্তির প্রসাদ শতই প্রাপ্ত হবে। সে নির্বিঘ্ন থাকে। একবার সেবা করা অর্থাৎ 1000 বার সেবার ফল প্রাপ্ত হওয়া। সদা স্থূল সূক্ষ্ম লঙ্গর লেগেই থাকবে। কাউকে সন্তুষ্ট করা এটা হলো সবথেকে বড় সেবা। আতিথেয়তা করা এটা হলো সবথেকে বড় ভাগ্য। তো বাবা আমাদের বলছেন যে এই যে আমাদের সঙ্গম যুগ, আমাদের যে জ্ঞানে আমরা যখন সঙ্গম যুগে আছি, তো এই সঙ্গম যুগে যে বাচ্চা অলরাউন্ড সেবার চান্স প্রাপ্ত করতে পারে, যার প্রাপ্ত হয়, এটা কিন্তু ড্রামার কিন্তু একটা লিফট, অর্থাৎ সে কিন্তু এর দ্বারা কিন্তু অনেক কিন্তু তার উচ্চপদ প্রাপ্ত করতে সে পারবে। যে ভালোবাসার সাথে যজ্ঞের অলরাউন্ড সেবা করে তার কিন্তু সর্বপ্রাপ্তির প্রসাদ কিন্তু সে সহজেই প্রাপ্ত করতে পারে। সে কিন্তু সর্বদা নির্বিঘ্ন থাকে। একবার সেবা করা অর্থাৎ 1000 বার কিন্তু সেই সেবার ফল প্রাপ্ত হওয়া। বাবা তাই বলছেন যে কাউকে সন্তুষ্ট করা এটাও হলো সব থেকে বড় সেবা। আতিথেয়তা করা এটা হলো সব থেকে বড় ভাগ্য। स्लोगन, समान में स्थित रहो तो अनेक प्रकार के अभिमान सतो समाप्त हो जाएंगे। সমানে স্থিত থাকো তাহলে অনেক প্রকারের অভিমান শত সমাপ্ত হয়ে যাবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা সবসময় সমানে অর্থাৎ সমানে নিজের মানে তোমরা স্থিত থাকো, তার ফলে দেখবে তোমাদের মধ্যে থেকে কিন্তু অনেক প্রকারের অভিমান সহজেই সমাপ্ত হয়ে গিয়েছে। ওম শান্তি।